আসসালামু আলাইকুম, দিস ইজ মাহিন। আজকে আপনার সাথে শেয়ার করব সুন্দর একটা ভিডিও। তো আজকে আমাদের ফ্যামিলির সবাই গ্রামে চলে যায়। তো মোটামুটি পরীক্ষা শেষ দেখে তারা সবাই গ্রামে চলে গেছে। আমি বাসায় আছি। আমার একটু কাজ আছে যার কারণে আমি যেতে পারিনি। আমি প্রায় ৯-১০ দিন পরে যাব। যার কারণে এখন আমি যেতে পারিনি। তো তাদেরকে প্রথমে আমি সকালে ঘুম থেকে উঠে 7:30টার দিকে বাসে উঠে দিয়ে আসি। উঠে দিয়ে আসার পর আমি বাসায় আসি। আসার পর আমার জন্য রুটি বানিয়ে গেছিল। তো রুটির সাথে আমি একটা ডিম ভাজি করে তারপর এটা খেয়ে নিছি। খেয়ে নেওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিছি। শুয়েছিলাম প্রায় 11টা 11:30 পর্যন্ত। তারপর ভাবলাম একটু রান্না করতে হবে। আমার জন্য কিছুই রান্না করে জানি বলছিল রান্না করে দিয়ে। আমি বলছি, "না সমস্যা নাই, আমি রান্না করতে পারবো।" তো আমি এখন 2টা ডিম নিয়ে গেলাম। তো 2টা ডিম, একটা দুপুরে খাবো, একটা রাত্রে খাবো। তাই 2টা ডিম একসাথে সিদ্ধ করার জন্য বসাই দিলাম। ডিম সিদ্ধ হতে থাক, এর ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিছি। এখানে আলু, পেঁয়াজ আর মরিচগুলো কেটে নেব। প্রথমে আলুগুলাকে সোলা দিছি। তো আমি দাঁত দিয়ে একটু কমই কাটতে পারি। তো আমি ছুরি বা এইগুলা দিয়ে একটু মোটামুটি ভালো কাটা করতে পারি। তো এখন কেটে নিলাম আলুগুলা। এখন পেঁয়াজগুলাকে পরিষ্কার করে নিব। তো একা একা বাসায় থাকা, রান্না করা এগুলার অন্যরকম একটা ব্যাপার। তো এখন এই তো রান্না-টান্না করবো। তো আলু, পেঁয়াজ সব কাটতেছি। তো আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা ভালো না লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন। আলুগুলাকে একটু বড় বড়ই কেটে নিয়েছি, কুচাইনি, যে এরকম একটা আলুকে আমি 8 টুকরা করে নিছি। আলুগুলা ছোট সাইজের ছিল। তো আলু কাটা শেষ, এখন পেঁয়াজ কাটবো। এই পেঁয়াজও কেটে ফেলবো। ওই 2-3 মিনিটে পেঁয়াজগুলো কাটা শেষ। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ছুরিতে মোটামুটি ভালোই কাটতে পারি। তো আলু এবং পেঁয়াজ কাটার পরে এখন আমি এই ডিম ভাজার জন্য চলে যাব। তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো ডিমগুলাকে এখন ছিলে নেব। ছিলার পরে এগুলাকে একদম গরম তেলে ভালো করে ভেজে নিব। তো এই আর কি, আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়াতে তো আমি চেষ্টা করব প্রত্যেকদিন যাতে ভিডিও দিতে পারি। কি করি আমি একা একা এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। যতদিন আমি একা রান্না-টান্না করব সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ডিম ভাজা হয়ে গেল। তো এখন এই তেলের মধ্যে আলুগুলা দিয়ে দিব। মানে আমার মতো করে আমি রেসিপিটা করতেছি, জানি না কে কীভাবে রান্না করে। প্রথমে আলুগুলাকে মাংসের মতো করে ভেজে নিছি। তারপর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব দিয়ে দিব। তো পেঁয়াজ, কাঁচামরিচ একটু ভাজা হয়ে সারলেই তারপর আমি একটু বাকি যে মশলাগুলো আছে সবগুলো দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিছি, হলুদ আর মেবি মরিচ আর একটু জিরার গুঁড়া দিছি। তো এখন আমি আলুগুলা দিয়ে দিলাম। তো ভাবছিলাম একটা টমেটো দেবো, কিন্তু রান্নার সময় মনে নেই। আর এখানে একটা সমস্যা হচ্ছে কি, একটু হলুদটা একটু বেশি হয়ে গেছিলো, না তাহলে সব কিছুই ঠিক ছিল। তো এই যে আমি রান্না করতে যে রান্নাঘরটা যে হচ্ছে অপরিষ্কার করছিলাম, এটাকে একটু পরিষ্কার করে নিতেছি। বাটিগুলা ধুয়ে নিলাম এবং রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নিব। তো আমার এখানে রান্নাঘর ক্লিন করা হয়ে যাবে। এই রান্নার ফাঁকে ওই দিক দিয়ে রান্না হচ্ছে আর এদিক দিয়ে আমি রান্নাঘর ক্লিন করে ফেলতেছি। তো এখন ডিমগুলা দিয়ে দেবো, যে 2টা ডিম, একটা দুপুরে তো খাবো আর একটা রাত্রে খাবো, তাই 2টা ডিম একসাথে রান্না করছি। আজকে আমার সারাদিন ডিমের উপর দিয়ে যাচ্ছে। তারপর আসলাম রুমে এসে একটু শুয়েছিলাম, যার কারণে আমার রুমটা একটু অগোছালো ছিল। এখন রুমটাকে একটু গুছিয়ে নিলাম। তার আমার গাছগুলাকে একটু পরিষ্কার করে নিলাম। এই তো এটা আমার বেডরুম, এখানে আমি থাকি। এইটা একদিন রুম ট্যুর দিব। এখন দুপুরের খাবার খেতে চলে আসলাম। এই আর কি, আপনাদের সাথে ভাত রান্নাটা দেখেনি। এই তো দুপুরের খাবার খেয়ে ফেললাম, গোসল-টোসল করে এই নামাজ-টামাজ পড়ে দুপুরে খেয়ে ফেললাম। তো আপনার সাথে শেয়ার করলাম। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।